নেট ছাড়া কি সুন্দর দিন কাটালাম। সবাই একসাথে আড্ডা দেয়, খেতে বসে দিন যেন ফুরাই না। টিভি নেই, নেট নেই, কেউ গেম খেলে না। ইন্টারনেটবিহীন দুনিয়াটা খুব সুন্দরও কাটলো। তোমাদের কেমন কাটলো তা তোমরা কমেন্ট বক্সে জানাইও। আমরা বিকালের জন্য একটা আইটেম বানাচ্ছিলাম, লাড়ু বানাবো। তার জন্য নারকেল আর চিনি একসাথে জাল দিচ্ছিলাম। এটা শুকিয়ে আসলে তারপরে এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। এই যে চালের গুঁড়া বেটে রেখেছিলাম আগেই, কারণ নেট নেই তার জন্য এক এক কাজ করতেও অসুবিধা হয় না। এই যে হালকা একটু চালের গুঁড়া দিয়ে দিল, না হলে আটা হবে না। অনেক সময় নারকেল আর চিনি শুকিয়ে আমরা লাড়ু বানাই। এই যে এখন লাড়ু বানাবো, হালকা হালকা একটু হাতে একটু পানি দিয়ে নেই, না হলে হাতটা কেমন যেন আটা। অনেক সময় নারকেলটা জাল দিয়ে তারপর উপরে চালের গুঁড়া দিয়ে দিয়ে আবার অনেক সময় নারকেল জালের সাথেও চালের গুঁড়া দিয়ে দিই। যে যেভাবে বানায় সেভাবেই খাই। দুই আইটেমেরই আমরা খাই। এই যে লাড়ু বানানো হয়ে গেছে। এখন আমার শাশুড়ি বাজার থেকে মশলাগুলো এনেছে। শুক্রবারে যেহেতু এমন অবস্থা জানতো না, কিন্তু বৃহস্পতিবারে সে অনেক কিছু এনেছে। যাই হোক, এখানে জয়ফল জয়ত্রী সব মশলা আছে। এই যে মশলা, বাদাম, সব কিছু এগুলো আমাদের লাগে। বিরিয়ানি, রোস্ট এগুলো তো বাচ্চারা পছন্দ করে তার জন্য। আর এই যে আমাদের জন্য গিফট এসেছে কত কিছু। এই এমন গরম এসেছে তার জন্য আইসক্রিমও পাঠিয়েছে। সব কিছু এক এক করে দেখছি আমি কে কে পাঠিয়েছে। যে ক্রিম রোল পাঠিয়েছে। ক্রিম রোলটা আমার তো ভালো লাগে না, কিন্তু আমার ছেলেরা খায়। ছেলে, আমার ননসের ছেলেগুলো খায়। আর আম পাঠিয়েছে, আম পাঠাবেই। আর এই যে দেখো, আইসক্রিমটা অনেক মজাদার মনে হয়। সেই ধরনের আইসক্রিম দুই কালার রয়েছে। আর এখানে সোনপাপড়ি বিস্কুট, জিরা বিস্কুট মনে হয় এগুলো আমার শ্বশুর খাবে, কারণ এগুলো আমরা খাই না। মানে এইসব খাবার উনি বেশি পছন্দ করে। আর এদিকে আমগুলো সব এক এক করে, যেগুলো একটু হালকা নরম সেগুলো এক জায়গায় ধুচ্ছে, আর যেগুলো একটু শক্ত শক্ত সেগুলো এক জায়গায় ধুচ্ছে। আম আমার শাশুড়ির অনেক পছন্দ, তার জন্য আমটাও পাঠায়। আর এই যে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা যতটা ভালো মনে করছি এর চেয়ে বেশি ভালো। অনেক ভালো লেগেছে। গরমের মধ্যে আইসক্রিম কে না খায়? আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ড মনে হয় পুরাটা খেয়ে ফেলেছি। সবাই অর্ধেক খেয়েছে আর আমরা দুজন অর্ধেক খেয়েছি। আর এদিকে বাচ্চাদের জন্য পোয়া মাছ বাছছি, কারণ ওদের সব মাছই বেজে দিতে হয়। তার জন্য কি করবো, লেজগুলো বেজে নিচ্ছি। আর এদিকে বাজার এনেছে, বাজার অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছিল। অর্ধেক শেষ হয়ে গেলে এনে পরে আমার শাশুড়ি, তার জন্য এখানে চিনি, তেল সব কিছু এক এক করে, শ্যাম্পু আমার ননদের জন্য আমি অন্য শ্যাম্পু দিই, ও ডাব শ্যাম্পু দেয় তার জন্য। এই যে কন্ডিশনার দেয়, আমি সানসিল্ক কন্ডিশনার দিই, সানসিল্ক শ্যাম্পু দিই, কারণ আমার ওটা ভাল লাগে না। ডাবটা আমার চুলটা পড়ে যায়, ভীম সাবান সব কিছু। আলহামদুলিল্লাহ, আমার বিয়ার 9 বছর হয়ে গেছে। আমি কোনো সময় একটা কাঁচামরিচের জন্য অন্য বাসায় যাইনি। আমার শাশুড়ি এটা পছন্দ করে না, সব কিছু এক্সট্রা এনে দেয়। আমি অনেক সময় রান্না করতে গিয়ে আধা কেজি তেলে নষ্ট করে ফেলেছিলাম বিয়ার প্রথম প্রথম, কিন্তু আমার শাশুড়ি কোনো সময় কিছু বলে না। আমি টুকটাক করলে এটা উনি অনেক খুশি হয়। তার জন্য আমিও শখ করে সব কিছু করি। এদিকে পুঁটি মাছ ভাজবো, তার জন্য পুঁটি মাছগুলো ধুয়ে নিলাম। পুঁটি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো সব কিছু দিয়ে দিব। এটা যেমন একটা লকডাউনের মতো নেট নেই। লকডাউনের সময় কিন্তু নেটও ছিল, তার জন্য সব কিছু আমরা জানতে পেরেছি। নেট নেই তার জন্য কিছু জানিও না, ফোনের মাধ্যমে টাকা বলে সব কিছু জানা যায়। আর এখানে পুঁটি মাছগুলো বাজার আগে এগুলো সব কিছু আদা রসুন দিয়ে মেখে নিচ্ছি। এখন এটা রেখে দিব, তারপরে কয়েক ঘন্টা পর বাজবো। আমি ভাজা জিনিসটা অনেকে লক্ষ্য করো কিনা আমি জানি না, ব্লগের মধ্যে সব কিছু মিনিট করে রেখে দিই। আর এখানে আমার ননসের ছেলে খেলছে, দেখো কি নিয়ে খেলছে, একটা ক্যারা, যেটা আমরা ভয় পাই আর ওইটা নিয়ে খেলছে। আমি এটা তাই ভিডিও করে রাখলাম। ওর একটুও ভয় করে না। পোকামাকড় যা আছে সবগুলো হাতে নেয়। তারপর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ওকে হাত ধোয়াই দিই, কারণ এটা একটা জীবাণু, ওইটাকে দুভাগ করে ফেলে। এই ভিডিওটা আমি দেখাই আমার ননদকে, আমার ননদ হাসতে হাসতে শেষ। এই যে আমি যে ভিডিও করছি তারপর একটু ভয় পাচ্ছে না। আমি বলতাছিলাম এটা থৌ থৌ, তারপরে ধুচ্ছে না, এটা 2 ভাগ করে একবার আলামরাই করে ফেলছে। যাই হোক, এটার কোনো ভয় নেই। এই যে দেখো কেমন করে খেলছে, আমরা হলে ডরেই দৌড় দিতাম। আর এদিকে আমার ননাসের জামাইও সময় যায় না, তার জন্য নুডলস রান্না করছে চাইনিজ ধরনের, অনেক মজাদার ছিল। চিজ দিছে, ডিম এগুলো সব, মাশরুম, মুরগি, এলো ক্যাপসিকাম, টমেটো সব কিছুই দিয়েছে। অনেক মজাদার হয়েছিল নুডলসটা। আমিও নুডলসটা খাই, সবাই খায়। এই যে মাশরুম এগুলো দিয়েছে, তাই তোমাদের দেখালাম। ওনার হাতের খাবার এত মজা, আগে জানলে তারে দিয়ে রান্দাইতাম হইলে। যাই হোক, এখন বোড়া বাজবো। এটা হলো কাঁকরোল
মনে হয় কহি পাতা। এই পাতাটা আমার নানি শাশুড়ি দিয়েছে, এগুলো ডালের মধ্যে এই পাতাটা বিছায় দিবে, তারপর এটা বাছবে। এটা একটা আইটেম, ভিলেজ লাইফ উইথ শম্পা, এটার থেকে দেখেছে আমার শাশুড়ি। ওনার ব্লগগুলো দেখা, আপু তুমি যদি আমার ব্লগ দেখে তাহলে তুমি জানবে আমি তোমার নামে কত প্রশংসা করি, তোমার ব্লগগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, এই পাতাটা এভাবে মানে এই ডালের মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে তারপরে এটার উপরে এই পাতাটাকে এভাবে মেখে নিচ্ছি। এটাকে তারপরে একটু কয়েক মিনিট পরে বেছে ফেলবো। আমার শাশুড়ি এটা দেখেছে, আমাকে আবার বলতাছে এটা, এই যে এটাকে এখন বাছবো। পাতাটা এত মচমচা ছিল, মানে পাতার জাতটা খুব ভালো, দেশি পাতা মনে হয়, তার জন্য মচমচা ছিল। আমরা খেয়েছিলাম, আমার ননদদের জন্য আবার রাত্রে বানানো হচ্ছে। এই যে ওরা যখন বলে আমরা সকালে সুন্দর সুন্দর আইটেম খেয়েছি, বলে আমার জন্য বানানো কেন, এই যে তারপর রাত্রে আবার ওর জন্য বড়া, আর এই পাতার বড়া বানিয়েছে। ডালগুলা ভালো, তার জন্য মচমচ হয়েছে, দেখো কেমন শক্ত, কোনো নরম টাইপের হয় নাই। খেতে অনেক মজাদার হয়েছে। আর আমার শাশুড়ি আমাদের বাজার থেকে বাজার আনে না, আমাদের স্ট্যান্ড থেকে যে বাজার, ওইখান থেকে বাজার আনে, চিটানোর থেকে সব কিছু এক এক করে এনেছে। সবজিগুলো দেখো কেমন টাটকা, উনি সবসময় এখান থেকে আনে। আর আমার সানা খেতে মন চাচ্ছিল, তার জন্য উনি বাজার থেকে সানা এনেছে। আমি বলতাছিলাম তুমি এমন সময় কিসের জন্য গিয়েছো, কারণ অবস্থা খুব খারাপ। আমার শাশুড়ি দুদিন আবার তার না বাপের বাসায় ছিল, আর এর মধ্যে আমার বড় বড় চিংড়ি মাছ এনেছে, এগুলো এখন বুনা করব। আর আমরা সবসময় চিংড়ি মাছ রান্না করার আগে চোকলাটা ফালিয়ে নিই, না হলে ভালো লাগে না, তার জন্য এই জিনিসটা করে এখন একটু বেছে নিচ্ছি। চিংড়ি মাছ যতই বড় আনে আর দেশি আনি না কেন, মজা লাগে না, বুঝতে পারি না এই জিনিসটা হয় কেন। এখানে আবার এই যে হলুদ মরিচ দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে, বোনা করব তার জন্য। আর একটু পানি দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে, অনেক দিন ধরে কচু খাই না, তার জন্য চিংড়ি মাছ দিয়ে আবার আমার শাশুড়ি কচু রাঁধছে। কচুগুলো খেয়েছে যে অনেক মিষ্টি হয়েছে। আর এদিকে একটা এমন ঘটনা ঘটলো, আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাদের সব মশলা, এই যে ওই মশলাগুলো যে এনেছিলাম, ওই মশলাগুলো সব কিছু একটা করে ডিব্বার মধ্যে রেখেছি। এখানে আমাদের যাবতীয় যে যে মশলা আছে ওগুলো সব রেখেছে। এই যে জয়াফল, জয়ত্রী সব কিছু, এই যে ভ্যানিলা এসেন্স সব কিছু রেখেছে।